আজকে আমি আপনাদের জন্য এমন একটি দারিদ্র পরিবারের গল্প নিয়ে এসেছি, যেটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শুধুমাত্র এটা গল্প বলে প্রকাশ করলে হবে না, এর থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতো তারও জন্ম হয়েছিল একটি মধ্যবিত্ত পরিবারে। ছেলেটি পরিবারের আর্থিক অবস্থা ততটাও ভালো ছিল না। বাবা ছাড়া সন্তান, মা নানান হাতের কাজ করে যা টাকা রোজগার করত তাতেই চলে যেত তাদের কোনো রকম সংসার। ছেলেটি যে গ্রামে বসবাস করত সেখানে কেউই সেই রকম সুশিক্ষিত ছিল না, কিন্তু ছেলেটির মা তার লেখাপড়ার বিষয়ে অনেক সিরিয়াস ছিল। ছেলেটিও চাইতো কোনো ভালো একটি বিশ্ববিদ্যালয়ে, কোনো ভালো একটি বিদ্যালয়ে লেখাপড়া করতে। ছোটোবেলা থেকেই ছেলেটির স্বপ্ন ছিল সে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে, কিন্তু কি আর করার, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে শহরের ইংলিশ মিডিয়ামে পড়ার শুধুমাত্রই একটা স্বপ্ন ছিল। স্কুল জীবনের 10 বছর শেষ করার পর ছেলেটির মায়ের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে, একই সাথে পরিবারের আর্থিক অবস্থাও অনেক খারাপ হতে থাকে। তখন ছেলেটি ভাবলো, এমন সময় এসেছে, আমাকে উঠে দাঁড়াতে হবে, এভাবে আর কতদিন চলবে। ছেলেটির চাকরি খুঁজতে বেরিয়ে পড়লো, কিন্তু একজন এসএসসি পাশের ছেলেকে কে চাকরিতে রাখবে, কে চাকরি দেবে। তবুও সে নিজের ওপর আত্মবিশ্বাস রেখেছিল এবং এক জায়গায় এসএসসি পাশের ছাত্র চাকরিতে নিচ্ছে সে কথা শুনে তিনি ইন্টারভিউয়ের জন্য চলে যায়। ছেলেটি জীবনের প্রথম ধাক্কা সেখানেই খেয়েছিল। ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় ফরেন ক্লায়েন্টকে ইংরেজিতে ম্যানেজ করতে হয় কিভাবে। সে কখনোই সেটার জবাব জানে না। সে কোনোভাবে জবাবটি দিতে পারলো না, কারণ সে ইংরেজ মিডিয়াম ছাত্রছাত্রীদের মতো ইংরেজিতে পড়েনি। সে ইংরেজি জানতো না, তার সামনের পরিস্থিতি খারাপ, কিভাবে সে এসব বলতে পারবে, কিভাবে সে ইংলিশ মিডিয়াম পড়তে পারবে। সে কিছুই করতে পারেনি। সে হাবাগোবার মতো, থম্বর মতো, কলা গাছের মতো দাঁড়িয়েছিল। একে একে অনেকগুলো ইন্টারভিউ সে দিয়েছিল, কিন্তু প্রত্যেকটিতে ব্যর্থ হয়েছে সে। একদিন সে তার মাকে বলল, মা আমি ব্যর্থ। তখন তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ব্যর্থতার হাত ধরে সফলতার সৃষ্টি হয়। জীবন এক প্রকার যুদ্ধের মতো, যেখানে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মার কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো, যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু এই জীবন যুদ্ধের জন্য কী দরকার হতে পারে। তখন তার মাথায় আসলো, সে কেন রিজেক্ট হচ্ছে বারবার, সেই প্রশ্নটি। যখন সে বুঝতে পারলো যে সে ইংরেজিতে দুর্বল, সেই জন্যই সে বারবার রিজেক্ট হচ্ছে, তখন সে যুদ্ধের অস্ত্র হিসাবে ইংরেজিকে ধরে নিল। কোনো ইংলিশ মিডিয়াম না পড়ে বাড়িতে প্র্যাকটিস করতে থাকে সে। দিনরাত সে এটি শেখার চেষ্টা করে এবং সে তার সফলতা পায়। একটা সময় সে ইংরেজিতে খুব দক্ষ হয়ে যায়। সে আবারও প্রথম রিজেক্ট করা কোম্পানির কাছে গেল চাকরির ইন্টারভিউ দিতে। তখন থেকে আবারও প্রশ্ন করা হলো, সেই একই প্রশ্ন। তার জবাবে সে বলল, ক্লায়েন্ট ম্যানেজ করতে ইংরেজি মিডিয়াম পড়ার প্রয়োজন হয় না স্যার। ইচ্ছা থেকে যে কোনো ভাষা শেখা যায় এবং সেটির ভালো প্রয়োগ করা যায়, এভাবেই একটি জবাব দেয় ছেলেটি। তখন ইন্টারভিউ স্যার তার কথা শুনে অবাক হয়েছিলেন এবং তার চাকরিতে তাকে দিয়েছিলেন। তার সামনের মাস থেকে তাকে জব করার জন্য অনুমতি দেওয়া হয়। পরিশেষে হাজার কষ্ট বাধা বিপদের পরও সে চাকরি পেয়ে যায় তার মায়ের সুখ, সে তার শান্তি পেয়ে যায়, মায়ের শান্তিতে বসবাস করতে থাকে। গল্পটি এই পর্যন্তই শেষ হয়ে যায়। আশা করি আপনারা এই গল্পটি থেকে আপনাদের ব্যর্থ জীবন থেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের গল্পের জন্য অপেক্ষা করবেন।